সমাজে গীবত ভয়াবহতা সম্পর্কে আজ আলোচনা। আমাদের সমাজে অনেক গীবত করতে, মানুষের অন্যের দোষ ত্রুটি খুঁজতে খুব ভালোবাসে। আর আল্লাহর ভাষায় বলছেন, ওরা হচ্ছেন এমন এক ব্যক্তি, তারা হচ্ছে শয়তানের ফিতনা ফাসাদ ছড়িয়ে দেয়, সমাজকে নষ্ট করে এবং ঈমান দুর্বল হয়ে যায়, নেকিকে ধ্বংস করে ফেলে, শত্রুতা বৃদ্ধি পায়। আজ আমাদের সমাজে গীবত করার কারণে, অন্যের দোষ ত্রুটি ধরার কারণে, অন্যের দোষ নিয়ে চরিচর্চা, মানুষের সামনে গীবত করি, এই করার কারণে আমাদের সমাজে অনেক শত্রুতা বৃদ্ধি পায় এবং আল্লাহর গজব নাজিল হয়, তার দোয়া কবুল হয় না, পরকালে তার জন্য শাস্তি আছে। নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল করেছে সব নষ্ট হয়ে যায়। আর এই গীবত করার কারণে মুনাফিকের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা একটা মানুষ মারা গেলে তার অতীতের কথা, দোষ ত্রুটি আমরা সমালোচনা করি, তার জন্য দোয়া করি না। যখন এই মসজিদে মাইকিং করা হয়, ঘোষণা দেওয়া হয়, অমুকের ছেলে অমুক নাম ইন্তিকাল করেছে, এই যে আমরা ঘোষণা দিই, তখন তার ছেলেটা এরকম এরকম অন্যায় কাজ করতো, হঠাৎ এরকম বলে, মানে এরকম আমরা দোষ নিয়ে সমালোচনা করি। কিন্তু আল্লাহ একটা দোয়াই শিখিয়ে দিয়েছে, যখন মৃত্যুর খবর শুনব তখন পড়ব কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি আমরা বলব ঘোষণা শোনার সাথে সাথে, কোনো বালা মুসিবত দেখার সাথে সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষ হঠাৎ করে যদি ক্ষতি হয়, গজবে যখন তার লাঞ্ছিত হয়, তখন আমরা যদি যার পর রাগ থাকে তখন বলি কি, আরো গজব দেয়, বলি না, বা ধ্বংস হয়ে যায়, এরকম দোয়া করি। কিন্তু এটা করাটা ঠিক না। তাই এই গীবত এমন একটা জিনিস, আপনি যত নেক আমল করেছেন, সমস্ত নেক আমল আপনার শেষ হয়ে যায়। আপনার একবারে নেক আমল কিছু কিয়ামতের ময়দানে এত রোজা, এত হজ, এত যাকাত, এত দান খয়রাত করেছেন, আপনি দেখবেন না। তাহলে আপনার এই গীবত করা এত পছন্দ করে আমরা 4-5 জন বসে যাই, আর আমরা অন্যের দোষ ত্রুটি ধরে আমার সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, ফিতনা ফাসাদ ছড়িয়ে দিই। আমাদের সমাজে অনেক এই গীবত করার কারণে অশান্তি, আমাদের ভাই ভাইয়ের সাথে মিল নাই, আমাদের পারিবারিক সাথে মিল নাই, আমাদের আত্মীয়ের সাথে মিল নাই, আমাদের চাচার সাথে মিল নাই, আমাদের অনেক আত্মীয়, দেশবাসী, ভাই ভাই, এই সম্পর্কটা আমাদের ঐক্য না। কিসের কারণে? এই গীবত করার কারণে, অন্যের দোষ ত্রুটি ধরে সমালোচনা করার কারণে আমাদের এই সমাজটা অশান্তি, এই আমাদের ভাই ভাইয়ের সাথে মিল নাই, এই অশান্তি আমাদের ছড়িয়ে যায়। তাহলে আমরা কিছু ভয়াবহ আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনবো কয়েকটা।
আল্লাহ রাসূল কি বলছেন? গীবতকারী যারা করে তাদের ভয়াবহ কতটুকু, তাদের ক্ষতি কি? তাদের গীবত করেই মনে করি লাভ, এত লাভ হয়। এটা আমরা এত ভালোবাসি, সমাজে হাটে দোকানে বাজারে বসতে উঠতে চলতে ফিরতে সব সময় আমরা এই সমালোচনা করি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল গিবাতা ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় গীবত নেকি খেয়ে ফেলে, যেরকম আগুন কাঠকে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গীবত করে নিশ্চয় ইন্নাল গিবাতা ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নারুল হাতাব, নিশ্চয় নিশ্চয় গীবত নেকিকে খেয়ে ফেলে। আর যেই রকম আগুন একটা কাঠকে খেয়ে ফেলে সেই রকম আমাদের নেকিগুলোকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের গীবত করা উপকার আছে, ফায়দা আছে? কোনো ফায়দা নেই, লস, লাভ না। তাই একটা আয়াত তেলাওয়াত করেছেন, সেই আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যে হে ঈমানদারগণ, তোমরা অন্যের অনুমান থেকে বেঁচে থাকো, নিশ্চয় কত না অনুমান গুনাহ, এবং কারো গোপন বিষয়ে অন্বেষণ করো না। কারোর গোপন বিষয়ে অন্বেষণ করো না, খুঁজে বেড়ো না, বস্তুটি খুঁজে বেড়াও না। আর তোমরা কেউ কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যারা গীবত করে তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন, তোমরা এমন এক গীবতকারী করে এমন অন্যের দোষ ত্রুটি তোমরা পরিচর্যা করো, খুঁজো, অন্বেষণ করো। তোমরা কি এমন কি তার মৃত্যু তোমাদের ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আমরা কি পছন্দ করি? বলে পছন্দ করি না, অপছন্দ করি। ঠিক তেমনই আমাদের গীবতকে অপছন্দ করতে হবে। এটা পছন্দনীয় কাজ না। এই গীবত এমন একটা ভয়াবহ শাস্তি হয়, এমন গীবত এমন ভয়াবহ জিনিস, তা হচ্ছে মানুষ এমনভাবে গীবত করে তারা হচ্ছে মানুষের দোষ ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বাই করে, কি করছে, কোন দোষগুলো খুঁজে পাওয়ার পর ৫টা-১০টা মানুষের সমালোচনা করে, তার গীবত, তার গোপন কথা, তাদের গোপন কথা মানুষকে ওপেন প্রকাশ্য পরিচর্যা করে দেয়। তাই যারা গোপন কথাবার্তা কি করে মানুষের সামনে প্রচারিত করে, গীবত করে, তারা হচ্ছে শয়তান। তারা কি? শয়তান। শয়তানের কাজই হচ্ছে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, আরেকজনের কথা আরেক বাড়িতে লাগিয়ে দেওয়া, আরেক ভাইয়ের কথা আরেক ভাইয়ের সাথে লাগিয়ে দেওয়া, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, সমাজকে ভাই ভাই যারা ভাই ভাই ঐক্যবদ্ধকে ধ্বংস করে দেওয়ার এটাই চিন্তা হচ্ছে শয়তানের কাজ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, যারা গোপন কথাবার্তা করে তারা হচ্ছে শয়তানের কাজ করে। যারা মুমিন, ইন্নামান নাজওয়া, যারা মুমিন তারা দুঃখ দেয়, মুমিনদেরকে তারা দুঃখ দেয়, কষ্ট দেয় ইমানদারকে। কারা? এই হচ্ছে শয়তান।
মানুষের গোপন কথা জানে এবং মানুষের সামনে গীবত করে, পরিচর্যা করে, তারা হচ্ছে শয়তান। এই শয়তানের বলেন তো আমরা মুমিন, আমরা ভাই ভাই না, মুসলিম আমরা ভাই ভাই। আল্লাহ নিজেই ঘোষণা করেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনেরা তো একের অপরের ভাই। আমরা এক ভাইয়ের গোপন কথা আর এক জায়গায় বলি দিয়ে ফিতনা ফাসাদ দিয়ে আমরা সমাজটাকে নষ্ট করে ফেলি। তাই গীবত ওই জিনিসকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, হে রাসূল, মাল গিবাতা, গীবত কি? তখন বলছেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে ওই জিনিসকে বলা হয় তোমরা ভাইয়ের এমন কিছু বলা যা সে পছন্দ অপছন্দ করে। তোমরা এমন ভাইয়ের এমন এক কথা বলো যে সে ভাই অপছন্দ করে। আমরা বলি না কি ওর অপছন্দনীয় কথা অন্যের সামনে আমরা বলি, এই অপছন্দনীয় কথাটা বলাটাই গীবত। সেটা ভালো হোক বা মন্দ হোক বা গোপন কথা হোক, খারাপ কথা হোক, যেই কোনো কথা হোক, কিন্তু এটা গীবত করা যাবে। তাহলে আমরা এক হাদিস থেকে পাইলাম কি তোমরা এমন গীবত করো যেন তোমাদের নেকি খেয়ে ফেলে, যেই রকম তোমাদের আগুন কাঠকে খেয়ে ফেলে। এই গীবত করার এত ভয়াবহ শাস্তি। আমরা এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত দান খয়রাত, এত রোজা করি, এত আমরা ইবাদত করি, এই গীবত করার কারণে আপনার নেকি সব শেষে, আপনার এই সওয়াবের কাজ সব শেষে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি ওয়া ইয়াতি ওয়াদ শাতামা হাযা ওয়া ওয়াযাফা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে দেউলিয়া সে যে হচ্ছে কিয়ামতের ময়দানে রোজা, নামাজ, হজ, যাকাত, দান খয়রাত এত নেক আমল নিয়ে যাবে, কিন্তু তারা গীবত করে, অন্যকে গালি দেয়, অন্যের হক নষ্ট করে, তারা হচ্ছে এই নেকি তাদের কোনো কাজে আসবে, ও পাপী হয়ে দাঁড়িয়ে থাকবে। এই নেকি কোন নেকি দেওয়া হয়? যার নামে আপনি গীবত করছেন সেই নেকি পেয়ে যাচ্ছে। তাই এই গীবত শুধু দুনিয়াতে নয়, আখিরাতে মানুষের ক্ষতিগ্রস্ত। আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, লাঞ্ছনা হয়, মানুষের ইজ্জত নিয়ে যদি আমরা পরিচর্যা করি, গীবত করি, আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান সব কিছু এক সময় খুলে দিবে কিনা? দিবে না? বলেন। এক সময় আপনি অপমানিত করবেন, যাকে আপনি অপদস্থ অপমান করতে চাচ্ছেন, আপনি নিজে কখন অপমানিত হবেন, লজ্জাজনক মানুষের সামনে সমাজে দাঁড়াতে পারবেন না। তাই এই শুধু দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা নয়, মৃত্যুর পর আখিরাতেও লাঞ্ছনা বঞ্চনা হবে। সে সময় শুধু রোজা এত হজ যাকাত করলেন, কি খান? একটা কথা, শুধু গীবত কথা এত খারাপ, নিকৃষ্ট। আর আমরা মনে করি এটা ভালো, খুব ভালো লাগে, চুলকানির মতন। চুলকানে যত ভালো লাগে, চুলকানে যখন উঠে যায় তখন আমরা যদি চুলকে ঘা করে দিই, তারপর চুলকা সারে। এই গীবত এমন একটা ভয়ানক। তাই আমরা অন্যের দোষ ধরে করে, তাই আমাদের নেকি এত রোজা, হজ, যাকাত, জামা সব কিছু নিয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নেকিগুলো ধ্বংস হবে, শেষ হবে, পাপী হয়ে দাঁড়িয়ে থাকবে।
কিসের কারণে? গীবত করার কারণে। তাহলে আমরা গীবত থেকে কি করব? আমরা বঞ্চিত থাকবো, মুখে লাগাম দেব, মুখের মধ্যে সাবধানতা পাবে। আমি কথাটা বলছি, কি কথা বলছি? আমার ইমন, আমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, আমাদের ভাই ভাই সমাজ ধ্বংস হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বুঝছে না? এই গীবত করার কারণে আমাদের সমাজে একত্ববাদ নাই, ঐক্যবদ্ধ নাই। এই গীবত করার কারণে আমাদের ভাইয়ের সাথে শত্রুতা বাড়ে। এই গীবত করার জন্য আমার অন্য ভাই কষ্ট পায়, দুঃখ পায়, লাঞ্ছনা হয়। সেই লাঞ্ছনা বঞ্চনা আমার ওপর, আমি যে গীবত করছি যার প্রতি, তার প্রতি কিচ্ছু হবে না। আপনি অন্যের হিংসা করেন না, অন্যের জন্য গীবত করেন না, ধ্বংসের কামনা করেন না, তার জন্য হেদায়েত কামনা করেন, তার জন্য দোয়া করেন, সবসময় মুখে জিকির করেন। আমরা গীবতকে এত ভালোবাসি, সব জায়গায় চলতে ফিরতে, রাস্তাঘাটে, সব জায়গায়, দোকান পাট, মাদ্রাসা, মসজিদে, সব জায়গায় এমন একটা পাপ, ভয়াবহ পাপ। আপনার কিচ্ছুই করবেন হবে না। এত গীবত করার পর এত রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, কাবার গিলাপ ধরে ঝোলাঝুলি করেন, 14 বার হজ করেন, কিন্তু গীবত করলে আপনার কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকতারা মিনাল গিবাতি লাম ইকবাল লাহু সাওমুন ওয়ালা সালাতুন 40 ইয়াওমান। আপনি গীবত করার কারণে আপনাদের নামাজ, হজ, যাকাত সব কিছু কি হবে? 40 দিন আপনার কবুল হবে, 40 দিন নাপাক হয়ে থাকবে। আপনি মুখটা লাগাম দেন। গীবত এত করেন কেন? গীবতের জন্যই আপনাদের সমাজটা আজ বিচ্ছিন্ন হয়েছে, সমাজটা আমাদের দুর্নীতিতে বেড়ে যাচ্ছে, সমাজটা অত্যাচার, লাঞ্ছনা, মারামারি, কাটাকাটি, হানাহানি এই যে চলছে, আমাদের চলছে না বলে? এই গীবত করার কারণে ধ্বংস হয়েছে মানুষ। এই গীবত আমরা এত পছন্দ করি, জেনার চেয়ে নিকৃষ্ট কাজ। জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু গীবত করলে আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনার মাফ হবে না। ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, যতক্ষণ না যার সম্বন্ধে গীবত করছেন, যতক্ষণ না উনি মাফ করবেন, যাকে লাঞ্ছনা করছেন, যাকে অপমান করছেন, যতক্ষণ না উনি মাফ করবেন, ততদিন আপনি মাফ পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন ভয়াবহ রোগ, সেটা হচ্ছে জিনার চেয়ে কঠিন রোগ, জিনার চেয়ে কঠিন পাপ, মহাপাপ। ব্যভিচারী যারা জেনা করে, ব্যভিচারী এই মানুষগুলো যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু গীবত করলেন, অন্যের অপবাদ দিলেন, দোষ ত্রুটি পরিচর্যা করলেন, এই গীবত করা আপনাকে মাফ করবে না, তার হক ফিরিয়ে দিতে হবে। তাই গীবত করা বড় সমস্যা ফেলবে আপনাকে, এমন সময় এমন সমস্যা ফেলবে, আপনি সারা জীবন এত নামাজ কালাম, হজ সেবত করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বলি, মেরাজে যখন গেছেন, আল্লাহ রাসূলকে জাহান্নাম, জান্নাত সব কিছু, সাত আসমান, নবী রাসূল আগে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবার সাথে সাক্ষাৎ করেছে, করেন না? সেই সময় জাহান্নামের সময় এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল দেখছেন ওই জাহান্নামে অনেক মানুষ, তাদের নখগুলো তামার মতো বড় বড় নখ, এই নখগুলো তামার মতন হয়ে আছে। তারা নিজের শরীরকে কি করছেন? যেরকম চুলকায় খত বিক্ষত করছেন, চেহারাকে খত বিক্ষত করছেন। তখন জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছেন, হে জিবরাইল, এরা কারা? এরা নিজের শরীরকে লোহার তামা তাদের হাতে পরানো দেওয়া হয়েছে, তারা নিজের শরীরকে খত বিক্ষত করছে, নিজের চেহারাকে খত বিক্ষত করছে। এরা কারা? এরা হচ্ছে ওই ব্যক্তি, তারা হচ্ছে দুনিয়ায় গীবত করত, মানুষের দোষ সমালোচনা করত, অপবাদ দিত, মানুষকে লাঞ্ছনা বঞ্চনা করত। কত ভয়াবহ! আল্লাহ রাসূল নিজে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ আবু দাউদ শরীফের হাদিস,
4878 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আমি এরকম ব্যক্তিকে দেখে আসলাম জাহান্নামে। তাহলে গীবত কত ভয়াবহ। আবার গীবত আরেকটা বলছে ভয়াবহ এমন কথা কি জেনার চেয়ে নিকৃষ্ট কাজ গীবত করা। জেনার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল জেনার গুনাহ আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু আপনি বান্দার হক অত্যাচার করেছেন, অপবাদ করেছেন, গীবত করেছেন, আপনার এর মাফ হবে যতক্ষণ না উনি মাফ করবেন যার সম্বন্ধে আপনি গীবত করছেন। তাই আমাদেরকে শুধু গীবত না, আজ আমাদের জিহ্বা, আমাদের মুখ, আমাদের কল্প, এই নফসকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি এই কথাটা বলছি কার সম্বন্ধে, এই কথাগুলো কিসের জন্য বলছি? আমার ভবিষ্যৎ আমার ধ্বংস হচ্ছে, এত নেক আমল করছি, রোজা হজ যাকাত দান খয়রাত করছি, সব নষ্ট হয়েছে। এই যে বললাম কি একটু আগে কি নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় গীবত এমন একটা কঠিন কাজ, যেরকম নেকিকে খেয়ে ফেলে গীবত করার জন্য, নেকিকে খেয়ে ফেলে যেই রকম আগুন কাঠকে খেয়ে ফেলে। তাহলে কাঠকে খেয়ে ফেলে আগুনে দিলে কাঠ থাকবে? যতই দিয়ে যায় দেন আগুনের কাছে সব ছাই না। সেই রকম গীবত করা, যে গীবত করে তাদের নেকিগুলো খেয়ে ফেলে, শেষ হয়ে যায়। তাহলে আমাদেরকে গীবত করা, এই মুখটা, জিহ্বা, আমাদের নফস, আমাদেরকে মেধা, আমাদেরকে অন্তরত, আমাদের কল্প সবকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। শুধু তাই নয়, এই গীবতকারী জীবনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারেন্টি দিয়ে বলছেন জীবনেও এরা কি করবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গীবত করা তো চুগলখড়ি কাজ, চুগলখড়ি কাজ না, একজনের কথা আরেকজনের কথা, ওনার মাথা ঠিক থাকে না, কখন এই কথাটা অন্য দোষকে পরিচর্যা করে মানুষের সামনে ফিতনা ফাসাদ লাগিয়ে দেব, পরিচর্যা, এটা তো চুগলখড়ি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গীবত এমন একটা চুগলখড়ি কাজ, গীবতকারী জীবনেও কখনো জান্নাতে প্রবেশ করবে। কত ভয়াবহ না। আমরা এটা সবসময় সব জায়গায় সব সময় হাঁটতে চলতে ফিরতে সব সময় পরিচর্যা করি, সব সময় বলি না, এই গীবত কঠিন ভয়াবহ কাজ। তাই গীবত এমন একটা ব্যক্তি, তারা হচ্ছে দুইমুখী হয়, ভালোর দিকেও থাকে মুনাফিকের মতো, মুনাফিকের মতো। তাই আমরাকে গীবত থেকে করতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এক কবরের পাশ দিয়ে হাঁটছিলেন, তখন দেখছেন দুইটা কবরে আযাব হচ্ছে, দুইটা কবরে আযাব হচ্ছে। তখন আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন। তখন আরো সাহাবারা বলছেন হে আল্লাহ রাসূল, দাঁড়িয়ে গেলেন, সে তোমরা বুঝবা না, এই দুইটা কবরে আযাব হচ্ছে। যখন ওই আযাব হচ্ছে, তখন আল্লাহ রাসূল একটা কাঁচা খেজুরের ডাল দুইটা কেটে এনে কবরের মধ্যে রাখিয়ে দিলেন, গেড়ে দিলেন, ভিজিয়ে কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন সাহাবীরা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি খেজুরের ডাল দিলেন কিসের কারণে? যে তাদের কবর বিলোপ মাফ হয়ে থাকবে যতক্ষণ না তাদের খেজুরের ডাল শুকাবে, যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আযাবটা স্থাপিত হয়ে থাকবে। তো এরা কারা? আল্লাহ রাসূল বলছে এরা কারা? এরা হচ্ছে ওই ব্যক্তি যারা হচ্ছে দুনিয়াতে গীবত করত, দুনিয়াতে গীবত করত, মানুষকে অপবাদ দিত, মানুষের হক নষ্ট করত, হচ্ছে ওরা এই ব্যক্তি। এমন কঠিনে কবরে যে শান্তি পাবে, আমরা চুলকানির মতন চুলকাই, গীবত করি, এত পরিচর্যা করি মানুষকে। তাই গীবতের থেকে আমরা সবসময় হেফাজত থাকবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল,
একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, হে সাহাবে কেরামকে জিজ্ঞেস করছেন কি আপনার নামে গীবত করা হচ্ছে। তখন উনি বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? আমরা বলি না, হ্যাঁ রে তোর নামে গীবত করছে, ওর নামে গীবত করছে। কে রে দেখি তো। এই যে ফিতনা ফাসাদ মারামারি শয়তানে লাগিয়ে দিল, হয় না? এরকম হয় কি না? কিন্তু উনি সাহাবিকার জিজ্ঞেস করছে, হে সাহাবী তোমার নামে গীবত করা আছে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তুমি যে কেন আলহামদুলিল্লাহ বলছে? আপনার নামে তো অপবাদ দেওয়া হচ্ছে, গীবত করা হচ্ছে, আলহামদুলিল্লাহ সাথে কি? আলহামদুলিল্লাহ এই জন্য বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে গীবত করে, যার নামে গীবত করে, যত নামাজ, যত হজ, যত দান খারাত করে, সমস্ত ওই দান খারাত আমল নামা যার নামে গীবত করা হয় তাকে দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি যার নামে গীবত করছেন, পার শুকরিয়া না? যত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যত আপনি আমল করছেন দিয়ে দিচ্ছেন, করেন সমস্ত, কিন্তু আপনি পাপী হয়ে দাঁড়াতে থাকেন, বিপদে হয়ে পড়ে থাকেন। তাহলে গীবত করা ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী শরীফের হাদিস 218 নম্বর পৃষ্ঠা এবং মুসলিম শরীফের 293 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত করলে বিবাদ করবে না, শুকরিয়া আদায় করবে। কিসের জন্য? তোমরা আমাকে তো নেকি দিচ্ছে, আমার সমস্যা হবে। এই গীবত করার কারণে আমাদের সমাজ, আমাদের পারিবারিক, আমাদের ভাই, আমাদের আত্মীয়তা সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঐক্যবদ্ধটা নষ্ট হয়ে যায়, হয় না? এই গীবত করার কারণে। তাই সবসময় শুকরিয়া আদায় করবে। তাই আমাদের আমল নামা দেওয়া হয় এই জন্যই। তাই আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। শুধু তাই নয়, এই গীবতকারীর এত অপমান লাঞ্ছনা হবে কিয়ামতের ময়দানে, তারা হলো শূকরের মতন হয়ে দাঁড়াবে। তাদের চেহারা যেন গীবত করলে দাগ পড়ে যায়, কিন্তু দাগটা বুঝতে পারবে না। কখন বুঝবেন? কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করে, যারা চুগলখড়ি কথা বলে, তারা অন্যের হক নষ্ট করে, এরা হচ্ছে এমন এক ব্যক্তি, তারা হচ্ছে দুনিয়ায় কিয়ামতের ময়দানে তারা হচ্ছে শূকরের মতন চেহারা নিয়ে দাঁড়িয়ে, শূকরের মতন চেহারা নিয়ে উঠবে। কত নিকৃষ্ট না? শুধু তাই, এই গীবত থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুন। সবাই যে বলে আমিন। গীবত করেন না। গীবত করলে আপনাদের নিজেই ধ্বংস করে। মনে করি কি এই জিনিসটা ছোট্ট পাপ, এমন পাপ বলছেন আল্লাহ রাসূল কি জেনার চেয়ে, ব্যভিচারী মানুষের চেয়ে হচ্ছে নিকৃষ্ট পাপ হচ্ছে এই গীবত করা। আল গীবাতু আশাদ্দুল জিনা। গীবত করা হচ্ছে ব্যভিচারীর মতন মহাপাপ। গীবত থেকে বঞ্চিত করে আমাদের মুখ, আমাদের হেফাজত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গীবত থেকে মুখ করো। যখন লোকমানে হাকিম জিজ্ঞেস করলেন, তুমি ওই ছাগল বকরি আছে, তুমি সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে ভালো সেই জিনিসটা কেটে নিয়ে আসো। তখন লোকমানে হাকিম বলছে, গেলেন তার জিহ্বা কেটে নিয়েছে। তেমন হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ছাগলের মধ্যে ওই স্থানটা, ওই জিনিসটা কেটে নেছো। তারপরও আবার কী করলেন? জিহ্বা কেটে নিন। তখন বলছেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, হে লোকমানে হাকিম, তুমি ভালোতেও জিহ্বা কেটে আনলেন, মন্দতেও জিহ্বা কেটে আনলেন, খারাপ কাজেও জিহ্বা কেটে আনলেন, কারণ কি? বলছে এই জিহ্বা এমন একটা জিহ্বা, এটা আমাদের সমস্ত দেহকে, সমস্ত স্থানকে ধ্বংস করে ফেলে। যেরকম ক্যান্সার এক জায়গায় লাগলে সমস্ত শরীরকে ধ্বংস করে ফেলে। তাহলে আমাদেরকে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের মুখে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যার সময় মুখের চামড়া বলে দিলাম হয়ে গেল, এ না, আমাদের সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই সবসময় চেষ্টা করতে হবে গীবত থেকে বাঁচি, এবং আমরা সবসময় জিকিরের মধ্যে মুখকে পরিচর্যা করি। গীবত পরিচর্যা করে আপনার ধ্বংসের মধ্যে যান না। তা আমরা জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহর তসবির মধ্যে, আল্লাহর
কথার মধ্যে সব কিছুর মধ্যে আমরা এইগুলা পরিচর্যা করে আমরা বাস্তব জীবনে নেক আমল করি, আমরা যেন করতে পারি। সবাই জোরে বলি আমিন। আর আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি যদি আমরা করে থাকি, মানুষের নামে গীবত করে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিন। আর আমরা গীবত থেকে হেফাজত যেন থাকতে পারি। বাস্তব জীবন আজ থেকে যা শুনলাম, যতটুকু হাদিস ছিল, গীবত এমন ভয়ানকগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করুন। সবাই জোরে বলি আমিন।